নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো এনআইএ এর দিকে। ইতিমধ্যে ত্রিপুরা এবং তার সাথে বাংলা এই দুই রাজ্যতেই মানব পাচারকে কেন্দ্র করে এবার সক্রিয় হয়ে উঠেছে এনআইএ। কার্যতপক্ষে এনআইএ এর গোয়েন্দারা তদন্ত চালাচ্ছেন। রাজ্যের যাত্রাপুর থানায় এক ব্যক্তিকে জেরার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যের যাত্রাপুর থানায় এক ব্যক্তিকে জেরার নোটিশ এনআইএ এর পক্ষ থেকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, এনআইএ এই মুহূর্তে রাজ্যে সক্রিয়। এনআইএ সক্রিয় মানে কি তাহলে রাজ্যে মানব পাচার চলছে, কি বলবে? না দেখো সুপ্রীতি, এনআইএ যে অভিযান গতদিন করেছে ত্রিপুরা সহ দেশের 6টি রাজ্যে, সেই বিষয়টা কিন্তু একটু অন্যরকম। তাদের সন্দেহ যে বাংলাদেশ ভিত্তিক আল কায়দা, আমি আবারও উল্লেখ করছি, বাংলাদেশ ভিত্তিক আল কায়দা একটা ইসলামিক মৌলবাদী জঙ্গি সংগঠন। এনআইএ সন্দেহ বিভিন্ন তথ্যে তারা এই সূত্র পেয়েছে যে আল কায়দা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের গতিবিধি বিস্তার করছে, এবং এই তাদের গতিবিধি বিস্তারের কাজে দেশেরই কিছু লোক কিন্তু তাদের নানা রকম ভাবে আর্থিক সাহায্য থেকে শুরু করে নানা রকম ভাবে সাহায্য করে আসছে। এবং সেই তথ্যের সূত্র ধরেই কিন্তু রবিবার শেষ রাতে এবং সোমবার সকালে দেশের 6টি রাজ্য, সেই যেখানে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ বিহার, কাশ্মীর এবং কর্ণাটক রয়েছে, এই 6 রাজ্যে কিন্তু এক নাগারে অভিযান চালায়। রাজ্যের ক্ষেত্রে যেটা দেখা গেছে, রাজ্যে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার এক গ্রামের কাউজার আহমেদ নামে এক ব্যক্তিকে এনআইএ নোটিশ করেছে। তাকে বলা হয়েছে আগামী 21 নভেম্বরের মধ্যে আহমেদাবাদ এনআইএ কার্যালয়ে গিয়ে তাকে হাজিরা দিতে হবে, এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এনআইএ তাকে জেরা এবং জিজ্ঞাসাবাদ করবে, এই বলে তাকে নোটিশ দেওয়া হয়েছে। এবং এনআইএর সন্দেহ সে এই যে কাউজার আহমেদ কোনো না কোনো ভাবে বাংলাদেশের এই জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে কোনোভাবে জড়িত রয়েছে এবং তাদের কোনো না কোনো ভাবে সাহায্য করছে। যদিও এনআইএর পক্ষে এখনো একটি টুইট বিবৃতি, মানে টুইটে পোস্ট, এখন যে এক্স হ্যান্ডেল রয়েছে, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সাধারণত এনআইএ আধিকারিকরা এই ধরনের গোপন অভিযানের বিষয়ে কোনোভাবেই মুখ খোলেন না, এই বিষয়ে তাদের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তাই বিস্তারিত বিশেষ কিছু জানা সম্ভব না। এনআইএর যে এক্স হ্যান্ডেল থেকে আমরা জানতে পেরেছি এই 6 রাজ্যেই অভিযান হয়েছে। অন্যান্য রাজ্যে কোনো থেকেও কিন্তু বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছে এনআইএ, যেখানে সন্দেহজনক মোবাইল ডিভাইস থেকে শুরু করে ব্যাংক নথিপত্র। মূলত এনআইএ কিন্তু অভিযোগ যে আল কায়দাকে এই ভারতবর্ষের এই কয়েকটি রাজ্য থেকে কেউ কোনো সন্দেহজনক ব্যক্তি যোগসূত্রে যারা রয়েছেন তারা আর্থিক সাহায্য করছেন। তাই সন্দেহজনক যে ব্যাংক নথিপত্র বা অন্যান্য যে আর্থিক লেনদেনের কাগজপত্র রয়েছে সেগুলি বাজেয়াপ্ত করেছে এবং রাজ্যের এই ব্যক্তিকে নোটিশ করেছে। এর আগে আমরা জানি এই যে ব্যক্তি যাকে এই মুহূর্তে জেরার নির্দেশ দেওয়া হয়েছে, মূলত সেই ব্যক্তির সম্পর্কে কি কিছু জানা গেছে? কি কারণ তাকে এই মুহূর্তে জেরা করার? না, সেই বিষয়েও কিন্তু এনআইএর তরফে কোনো কিছু জানা যায়নি, এমনকি যাত্রাপুর থানার পক্ষে এই বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। সাধারণত এই ধরনের অভিযানে এনআইএ স্থানীয় যে থানা থাকে, রাজ্য পুলিশগুলির থানা বা অন্যান্য যে নিরাপত্তা সংস্থা থাকে তাদেরও বিশেষ কিছু অবহিত করেন না বা বিশেষ কিছু জানান না। শুধুমাত্র অভিযানের বিষয়টি জানানো হয় এবং কোনো প্রয়োজনে যদি গ্রেফতারি করা হয় সেক্ষেত্রে শুধু গ্রেফতারির বিষয়টি জানিয়ে রাখা হয়। এছাড়া কিন্তু অন্য কোনো বিষয় কিন্তু এনআইএ এর পক্ষে জানানো হয় না। এনআইএ একটি জাতীয় সংস্থা, তাদের কিন্তু তদন্তের ধরন কিন্তু একদমই ভিন্ন। সাধারণ পুলিশের তদন্তের মতো কিন্তু তাদের তদন্ত হয় না। তো ঠিক কি বিষয়ে তাকে জেরা করা হবে, কি তার বিরুদ্ধে অভিযোগ, এইসব কোনো কিছু কিন্তু এনআইএর তরফে খোলাসা করা হবে না। এটা কোনোভাবেই জানা সম্ভব না। বা ব্যক্তিগতভাবে যদি আমরা সাংবাদিকরা এই বিষয়ে কোনো কিছু জেনেও থাকি, জাতীয় নিরাপত্তার স্বার্থে কিন্তু এগুলি প্রকাশ্যে আনা সম্ভব না। সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বিস্তারিত তথ্য এর বেশি দেওয়া সম্ভব না। আপাতত এই ব্যক্তিকে নোটিশ করা হয়েছে 21 তারিখ। উনি যদি এনআইএ কার্যালয়ে হাজির হন তারপরই হয়তো তাকে কি জিজ্ঞাসা করা হয়েছে বা কি ধরনের জিজ্ঞাসাবাদ হয়েছে, কি ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেগুলি জানা যাবে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে ফের সক্রিয় এনআইএ। ইতিমধ্যে যাত্রাপুর থানায় এক ব্যক্তিকে জেরার নোটিশ জারি করেছে এনআইএ, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্যে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ, তার সাথে পাচার রোখার জন্য ত্রিপুরা, বাংলা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলিতে অধিক তল্লাশি, অধিক পরিমাণে নজর বাড়ছে এনআইএ এর পক্ষ থেকে, এমনটাই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।